তো বন্ধুরা, আমি সাইদ আজ থান্ডারবোল্টস মুভি এর কমপ্লিট এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি, যেখানে এমন কিছু চরিত্রের গল্প দেখানো হয়েছে যারা আগে ভিলেন ছিল বা সাইড চরিত্র, কিন্তু এখন তারা সবাই মিলে এক টিম হয়েছে এবং এমন এক ব্যক্তির মুখোমুখি হচ্ছে যে খুবই শক্তিশালী। মূল এক্সপ্লেনেশন শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আর কথা না বাড়িয়ে সরাসরি চলে আসি মূল এক্সপ্লেনেশনে। ফিল্মে আমরা জানতে পারি যে সিআইএ এর ডিরেক্টর ভ্যালেন্টিনা বা ভ্যাল অক্স নামের একটি গোপন বৈজ্ঞানিক সংস্থা চালাচ্ছিল, যেখানে মানুষের উপর বেআইনি পরীক্ষা নিরীক্ষা চলছিল। অক্স এর মূল উদ্দেশ্য ছিল প্রজেক্ট সেন্ট্রি, একজন এমন মানুষ তৈরি করা যার ভেতর অসীম শক্তি থাকবে, কারণ তখন অ্যাভেঞ্জাররা ভেঙে গেছে এবং পৃথিবীকে রক্ষার জন্য কোনো সুপার হিরো টিম ছিল না। তাই ভ্যালেন্টিনা এমন এক হিউম্যান চাইছিল যে তার কন্ট্রোলে থাকবে এবং একাই সব অ্যাভেঞ্জারের চেয়ে বেশি শক্তিশালী হবে। প্রজেক্ট সেন্ট্রির এই কর্মযজ্ঞে ইতিমধ্যে অনেক মানুষের উপর পাওয়ারফুল সুপার সোলজার সিরামের মতোই শক্তিশালী সিরাম ইনজেক্ট করা হয়েছে, কিন্তু কেউই এই সিরাম সহ্য করতে পারেনি এবং সবাই মারা যায়। কিন্তু তার এই পরিকল্পনা ফাঁস হয়ে যায় এবং ভ্যালেন্টিনার বিরুদ্ধে আমেরিকা সরকার তদন্ত শুরু করে। ভ্যালকে দোষী প্রমাণ করার কাজে বাকি বার্নসও যুক্ত ছিল, যে এখন একজন রাজনীতিবিদ। তার ধারণা ছিল ভ্যাল নিজের ফায়দার জন্য খারাপ কাজ করছে। যদি এই তদন্তে ভ্যাল এর বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায় তাহলে কঠোর শাস্তির সম্মুখীন হতো। ভ্যালেন্টিনা অনেকদিন ধরে অক্সের কাজ করাচ্ছিল এমন কিছু মানুষ দিয়ে যারা শক্তিশালী অপরাধী বা সিক্রেট এজেন্ট, যেমন ইয়েলেনা বেলোভা যে কিনা ব্ল্যাক উইডো, জন ওয়াকার যে কিনা ইউএস এজেন্ট, অ্যান্টোনিয়া ড্রেকভ যে কিনা টাস্ক মাস্টার, এভা স্টার্ক যে কিনা ঘোস্ট। এদেরকে ভ্যাল ভরপুর টাকা পয়সা দিত, যার বদলে তারা ভ্যাল এর জন্য অ্যাডভান্সড জিনিস চুরি করা বা মার্ডার করার মতো কাজ করত। এখন যেহেতু প্রজেক্ট সেন্ট্রি ফেল হয়ে গিয়েছে এবং ভ্যালের সংগঠনও বিপদে, এই থেকে বাঁচার জন্য ভ্যাল অক্স সম্পর্কিত সকল কিছু অর্থাৎ রিসার্চ সেন্টার এবং গোপন এজেন্টদের খতম করবে, কারণ তারা সবাই সাক্ষী। এই এজেন্টরা একে অপরকে চিনত না। এজন্য ভ্যালেন্টিনা একদিন ইয়েলেনা, জন, অ্যান্টোনিয়া এবং এভাকে নিউ মেক্সিকোতে অক্সের একটি গোপন রিসার্চ সেন্টারে পাঠায় এবং একে অপরকে মারার অর্ডার দেয়। তারপর তারা চারজনই সেখানে পৌঁছায় এবং তাদের মধ্যে শুরু হয় লড়াইয়ের এক পর্যায়ে টাস্ক মাস্টার অর্থাৎ অ্যান্টোনিয়াকে ঘোস্ট অর্থাৎ এভা হত্যা করে। এরপর বাকি তিনজন যখন একে অপরকে মারতে যাচ্ছিল তখন সেখানে আসে রবার্ট রেনল্ডস, যাকে সবাই বব নামে চিনত। সে সেখানেই আটকে ছিল। বব প্রজেক্ট সেন্ট্রির একজন টেস্ট সাবজেক্ট, যার উপর সুপার সোলজার সিরাম সফলভাবে কাজ করেছিল, কিন্তু এটা ভ্যালেন্টিনা বা অন্য কোনো বিজ্ঞানী জানতো না। তাই অক্সের লোকেরা তাকে অকেজো ভেবে এইখানেই বন্দি করে রেখেছিল। প্রথমে ইয়েলেনা, জন ও এভা তাকে সাধারণ মানুষ ভেবে গুরুত্ব দেয় না এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কারণ তারা বুঝে গিয়েছিল ভ্যাল তাদের প্রমাণ সহ পুড়িয়ে মারতে চায়। তারা চারজন অনেক কষ্টে সব বাধা পেরিয়ে সেখান থেকে কোনো মতে বের হয়। এদিকে ভ্যালেন্টিনা জেনে গিয়েছিল যে এজেন্টসরা একসাথে সেই ভল্ট থেকে বেঁচে বেরিয়ে যাচ্ছে। তাই ভ্যালেন্টিনা একটি মিলিটারি টিমকে সেখানে পাঠিয়ে দেয় তাদেরকে মারার জন্য। কিন্তু পরে ভ্যাল জানতে পারে বব সেখানে আছে, যে প্রজেক্ট সেন্ট্রির সফল পরীক্ষার ফল। তখন সে মিলিটারি টিমকে হামলা বন্ধ করতে বলে এবং নিজে সেখানে যায় ববকে নিয়ে আসার জন্য। এদিকে জন, ইয়েলেনা ও এভা মিলিটারি ইউনিফর্ম পরে নিজেদের রূপ বদলিয়ে সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে। তখন তাদেরকে মিলিটারি টিম ঘিরে ফেলে এবং এই পরিস্থিতিতে বব তার নতুন বন্ধু অর্থাৎ জন, ইয়েলেনা এবং এভাকে বাঁচানোর জন্য মিলিটারি টিমের আকর্ষণ নিজের প্রতি নেয়, যেন এই সুযোগে তারা পালাতে পারে। তবে মিলিটারি ববের উপর ফায়ারিং করে, কিন্তু এতে ববের কিছুই হয় না, কারণ সে অজানা শক্তিধারী। সে তার এই পাওয়ার ফিল করতে পারে। সে সেখান থেকে উড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বেহুশ হয়ে পড়ে যায়। এই সুযোগে ভ্যালেন্টিনা তাকে পেয়ে যায় এবং নিউ ইয়র্কে নিয়ে যায়। ওদিকে ইয়েলেনা, জন আর এভা পালানোর সময় ববের ঘটনাটি দেখে। এছাড়াও সেই রিসার্চ সেন্টারে ইয়েলেনা প্রজেক্ট সেন্ট্রির কিছু ডকুমেন্টস দেখে ফেলে। তাই তারাও বুঝে যায় যে বব হলো সুপার হিউম্যান, যাকে ভ্যালেন্টিনা নিজের ফায়দার জন্য ব্যবহার করতে চায়। তারা ডিসিশন নিয়ে নেয় যে ভ্যালেন্টিনা সব অপকর্মের পর্দা ফাঁস করে দিবে। তারা পালাতে পালাতে নিউ মেক্সিকোর মরুভূমিতে চলে আসে। তখন সেই মরুভূমিতে অ্যালেক্সি শস্টাকভ অর্থাৎ রেড গার্ডিয়ান ইয়েলেনার খোঁজে সাহায্যের জন্য চলে আসে। মূলত রেড গার্ডিয়ান ভ্যালের পরিকল্পনা আগেই ধরে ফেলেছিল যে সেই ইয়েলেনা ও কয়েকজন এজেন্টসকে নিউ মেক্সিকোর ভল্টে মেরে ফেলতে চায়। সেই ইয়েলেনা, জন এবং এভাকে তার গাড়িতে বসিয়ে সেখান থেকে যেতে থাকে, কিন্তু তখন ভ্যাল এর সোলজার্সরা তাদের পিছনে এসে পড়ে এবং আক্রমণ করে দেয়। যাদের থেকে বেঁচে তারা যাওয়ার চেষ্টা করতে থাকে। এরই মধ্যে বাকি বার্নসও চলে আসে এবং সোলজারদের সাথে লড়াই করে তাদের পরাস্ত করে। পরে বাকি অ্যালেক্সির গাড়িতেও হামলা করে তাদের চারজনকে ধরে ফেলে, কারণ সে জানতো ইয়েলেনা, জন, এভা ও অ্যালেক্সি সবাই ভ্যালেন্টিনার অপরাধ সম্পর্কে জানে। বাকি তাদের সাক্ষী বানিয়ে ভ্যালকে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু ইয়েলেনা এবং তার সাথীদের ভ্যালেন্টিনার চেয়ে বেশি ববের চিন্তা হতে থাকে, কারণ সে অনেক বেশি শক্তিশালী ছিল, যাকে দিয়ে ভ্যাল যে কোনো কিছু করাতে পারে। এজন্য সবাই বাকিকে ববের বিষয়ে জানায়, কিন্তু ববের এসব কথা বিশ্বাস হচ্ছিল না।
অন্যদিকে ভ্যাল ববকে অ্যাভেঞ্জারদের পুরনো হেডকোয়ার্টারে নিয়ে যায়, যেটি সে অলরেডি কিনে ওয়াচ টাওয়ার নাম দিয়েছিল। সেখানে ববের হুঁশ ফিরলে ভ্যাল তার সাথে কথা বলা শুরু করে। বব মানসিকভাবে কষ্টে জর্জরিত ছিল। ববের ছোটবেলা এবং পুরো জীবনটায় খারাপ অতীত, যাতে ডিপ্রেস ছিল, তাই সে তার শক্তিকে কাবু করতে পারছিল না। ভ্যাল এই সুযোগ কাজে লাগায়, সে ববকে নিজের পক্ষে নিয়ে নেয়, ববকে প্রশিক্ষণ দেয়, নতুন স্যুট দেয় এবং সেন্ট্রি নাম রাখে। তখন ভ্যালেন্টিনার সহকারী মেল এর কাছে মনে হয় বব বিপজ্জনক হতে পারে, তাই সে বাকিকে কল করে সব বলে দেয় যেন সে ওয়াচ টাওয়ারে এসে ভ্যালেন্টিনাকে থামায়। তখন বাকি সেন্ট্রির বিষয়ে বিশ্বাস হয়, তাই সে ইয়েলেনা এবং তার সাথীদের সাহায্যে ববকে ধরার ডিসিশন নেয়। অ্যালেক্সিস এই টিমের নাম রাখে থান্ডারবোল্টস। তারপর তারা ওয়াচ টাওয়ারে চলে আসে ভ্যালেন্টিনার কাছে। ভ্যাল তাদের সামনে সেন্ট্রিকে নিয়ে আসে এবং সেন্ট্রিকে বলে তাদের মেরে ফেলতে। থান্ডারবোল্টস এর সবাই সেন্ট্রির ওপর অ্যাটাক করে, কিন্তু সেন্ট্রি এতটাই বেশি শক্তিশালী ছিল যে থান্ডারবোল্টস এর সকলকে শেষ করে ফেলা তার জন্য মাত্র কিছু সেকেন্ডের বিষয়। সেন্ট্রির কাছে খুব বাজেভাবে মার খেয়ে এক পর্যায়ে থান্ডারবোল্টস টিমকে ভয়ে পালিয়ে যেতে হয়। ভ্যাল চেয়েছিল সেন্ট্রি সবাইকে মেরে ফেলুক, কিন্তু সেন্ট্রি কথা শোনে না। সেন্ট্রি নিজেকে মহান ভাবতে শুরু করেছে। যেহেতু ভ্যাল তার ইশারায় সেন্ট্রিকে কাজ করাতে চেয়েছিল, তাই সেন্ট্রি তার বিপক্ষে চলে যায়। এই জন্য ভ্যালেন্টিনা একটি রিমোট দিয়ে সেন্ট্রিকে শেষ করে ফেলার চেষ্টা করে, যা সেন্ট্রিকে কাবু করার জন্য তৈরি করা হয়েছিল। এটা দেখে সেন্ট্রি ভ্যালকে মেরে ফেলতে নেয়, কিন্তু তখনই ভ্যালের সহকারী ম্যাল এসে রিমোট দিয়ে ববকে অচেতন করে ফেলে। ভ্যাল ভাবে সে মারা গেছে, তাই ফেলে চলে যায়, কিন্তু বব মারা যায় না, বরং তার ভিতরে দানবীয় রূপ ভয়েড জেগে ওঠে এবং শহরে তাণ্ডব শুরু করে। মূলত সেন্ট্রিকে যখন সিরাম দেওয়া হয়েছিল, তখন তার ডিপ্রেশনের কারণে তার মধ্যে দুটি পার্সোনালিটি তৈরি হয়ে গিয়েছিল, একটি ভালো এবং শক্তিশালী রূপ সেন্ট্রি এবং আরেকটি ধ্বংসাত্মক ভয়েড রূপ। এখন এই রিমোটের ফলে ববের উপর ভয়েড রূপ চলে আসে এবং সে শহরে ধ্বংসযজ্ঞ শুরু করে দেয়। এদিকে থান্ডারবোল্ট সদস্যরা নিজেদের ব্যর্থতার জন্য ঝগড়া করে আলাদা হয়ে যায়, কিন্তু শহর বিপদে পড়লে তারা আবার একত্র হয়। ওদিকে ভয়েড তার শক্তি দিয়ে মানুষদের ছায়া পরিণত করে দিচ্ছিল, ফলে শহরে অন্ধকার নেমে আসতে থাকে। তখন ইয়েলেনা জেনে শুনেই সে ছায়া যেই ববের মনের ভিতরে প্রবেশ করে এবং প্রথমেই সে তার অতীতের দুঃখের মুখোমুখি হয়। সে সেইগুলোর মোকাবেলা করে এগিয়ে যায়। এক পর্যায়ে সব শেষে সে ববকে দেখতে পায়, যে তার ছোটবেলার ঘরে ছিল এবং ভয়েড থেকে লুকাচ্ছিল। ইয়েলেনা তাকে বোঝায় যে তাকে সবকিছু মোকাবেলা করে সামনের দিকে আগাতে হবে। এর মধ্যে থান্ডারবোল্টসের সব মেম্বাররাও সেই ছায়ার মাধ্যমে ববের মনের ভেতর চলে আসে। তারপর সবাই ববকে মানসিকভাবে সাপোর্ট করে যেন সে তার সব দুঃখকে জয় করতে পারে। তারপর তারা সেইখানে যায় যেখানে ববের উপর এক্সপেরিমেন্ট করা হয়েছিল। সেখানে ভয়েড ছিল। সে ববকে বলে সে সবসময় দুর্বল, দুঃখী ও একাকী থাকবে, কিন্তু ইয়েলেনা ও বাকিরা এই কথার প্রতিবাদ করে। তখন ভয়েড সবাইকে মারতে থাকে। এতে বব রেগে যায় ও ভয়েডকে মারতে থাকে। এতে ভয়েড আস্তে আস্তে ববকে পজেস করে নিতে থাকে এবং বব ভয়েডে পরিণত হতে থাকে। তখন থান্ডারবোল্টসের সবাই ছুটে আসে, ববকে থামায় এবং সবাই তাকে জড়িয়ে ধরে। এতে বব শান্ত হতে থাকে এবং ভয়েড গায়েব হয়ে যেতে থাকে। তারপর তারা সবাই ববের মাইন্ড থেকে ফিরে আসে। শহর ঠিক হয়ে যায়। সেন্ট্রির শক্তি আপাতত হারিয়ে যায় এবং বব থান্ডারবোল্টসের সাথে থাকার সিদ্ধান্ত নেয়। তখন ইয়েলেনা সহ সকলেই ভ্যালেন্টিনাকে গ্রেফতার করার জন্য আগায়, কিন্তু ভ্যালেন্টিনা চালাকি করে পাবলিকের সামনে থান্ডারবোল্টসকে নিউ অ্যাভেঞ্জার্স নামে পরিচয় করিয়ে দেয়। এতে পাবলিকও তাদের নতুন সুপারহিরো টিম পেয়ে খুশি হয়ে যায় এবং এজেন্টসদেরও অতীত ক্রিমিনাল রিপোর্ট মিটে যায়। তাই ইয়েলেনা ও তার সাথীরা এই টাইটেলটি একসেপ্ট করে নেয় এবং নিউ অ্যাভেঞ্জার্স হয়ে যায়। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় 1 বছর পর নতুন অ্যাভেঞ্জার্স ও বব ভ্যালেন্টিনার সেই ওয়াচ টাওয়ার বা পূর্বের অ্যাভেঞ্জার্স টাওয়ারে থাকে। এখানে যখন অ্যালেক্সি ববকে তার পাওয়ার ব্যবহার করতে বলে, তখন বব জানায় যে সে যদি আবারও সেন্ট্রি হয় তাহলে ভয়েডও ফেরত আসতে পারে। এই জন্য সে এখন তার শক্তি অপ্রয়োজনীয় ব্যবহার করবে না। তখন বাকি বার্নস জানায় যে স্যাম উইলসন অর্থাৎ নতুন ক্যাপ্টেন আমেরিকা তাদের বিরুদ্ধে মামলা করেছে, কারণ তারা অনুমতি ছাড়া অ্যাভেঞ্জার্স নাম ব্যবহার করেছে। হঠাৎ তারা জানতে পারে এক অজানা স্পেসশিপ পৃথিবীর দিকে আসছে, যাতে অনেক বড় করে লেখা 4। এই স্পেসশিপ আর কারণ নয়, এটি ফ্যান্টাস্টিক ফোরের স্পেসশিপ, যা সরাসরি অন্য ইউনিভার্স থেকে এসেছে। হয়তো গ্যালাক্টাস তাদের পৃথিবী ধ্বংস করে ফেলেছে, অথবা অন্য কোনো বিপদে তারা এখানে এসেছে। তবে তা শিওরলি ভবিষ্যতে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সেই জানা যাবে। তো বন্ধুরা, এটাই ছিল থান্ডারবোল্টস মুভির সম্পূর্ণ এক্সপ্লেনেশনটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন, আর এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে সঠিক সময় ভিডিওটি পান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস এন্ড স্টে ইনফুজড।